হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের দুর্দান্ত কিছু কথা বলবো যারা শুধুমাত্র পোলট্রি চাষি এবং মুরগি চাষ করে, পোলট্রি খামার এবং মুরগি চাষি ভাইদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক কমেন্ট অতি অবশ্যই করবে। এবং তার পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, তোমাদের যদি কোনো কিছু জানার বা কোনো কিছু ইচ্ছুক থাকো, কোনো কিছু শোনার, আমাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের নতুন ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। তোমরা সকলেই জানো সব জায়গাতেই গরম পড়ে গিয়েছে, তার মানে কি গরমের দিন শুরু। গরমের দিন মানেই কিন্তু পোলট্রি চাষি এবং মুরগি চাষি ভাইদের জন্য একটি দুঃখের খবর। কারণ দুঃখ মানে গরমে যদি পাখির গরম লাগে তাহলে পাখি মারা যাবে। পাখি মারা গেলে তো যারা চাষ করে তাদের খারাপ লাগবে এবং তারা টাকা কম পাবে। এত কষ্ট করে পালন করার পর যদি পাখি গরমে মারা যায় 50, 60, 100, 200 করে, তাহলে অতি অবশ্যই খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগে। তাই আজকে তোমাদের কি করণীয় এবং কি করতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের জন্য। গরমের দিনে তোমাদের যে কাজটি সর্বপ্রথম করতে হবে, পর্দা মেনটেন্স। সাইডে যে পর্দা দেওয়া হয় সেই পর্দা মেনটেন্স করতে হবে এবং সঠিক টাইমে উপরে তুলতে হবে, নিচে নামাতে হবে, সেটা ওয়েদার বুঝে। এবং তোমাদের যে কাজটি দ্বিতীয়ত করতে হবে সেই কাজটি হলো, আমরা যে কুড়ো এবং ভুসি যেটার উপর পাখি সবসময় থাকে সেটা নিয়মিত ঘাঁটতে হবে। তার মানে সেটাকে নিয়মিত প্রতিদিন ঘাঁটতে হবে যেন কোনো প্রকারই ঘরের ভিতর গ্যাস তৈরি না হয়। এবং গরমে কিন্তু পুরো রোদ উঠলে টিন খুব রোদে হিট হয়ে যায়, তার মানে সেই রোদ থেকে কিন্তু ঘরে প্রচুর গরম লাগে। তাই তোমাদের সিলিং অতি অবশ্যই দিতে হবে। সিলিং যদি কারোর দেওয়ার না থাকে, তোমাদের যে কাজটি করতে হবে, প্রচণ্ড গরম যখন দিয়ে দিবে তখন গরমে তোমরা চালের মধ্যে যে টিন এবং কেউ বাঁশের বেড়া দিয়ে করা হয় সেটার উপর তোমরা জল দিয়ে দিবে, মোটর দিয়ে পাইপ দিয়ে টিনের উপর জল দিলে কী হবে, টিনটা ঠান্ডা হয়ে যাবে, রুমটাও ঠান্ডা হয়ে যাবে। তাও যদি তোমরা না পারো তাহলে ঘরের ভেতর অতি অবশ্যই সিলিংটা দিয়ে দেবে। এবং কিছু রোগের ব্যাপারে আজকে কথা বলবো। রোগ ব্যাধি কি, এখনের বর্তমান যে ওয়েদার আছে সেই ওয়েদারে পাখির খাওয়া কমে যাবে, 1 নম্বর সর্দি হবে এবং পাখি যে পায়খানা করে সেই পায়খানাটা লুজ হবে, তার মানে জল হবে। পাখির পায়খানা যদি টাইট না হয় পাখির কিন্তু ওয়েট কোনো দিনও ঠিক হবে না। তাই আগে পাখির পায়খানা ঠিক করতে হবে, তারপর পাখি ওয়েট হবে। পাখির পায়খানাটা যদি টাইট হয়ে যায় তাহলে পাখির ওয়েটটা ঠিক আছে, তার মানে পাখিটা সুস্থ আছে। আর যদি জল পায়খানা করে তার মানে পাখিটার কোনো রোগ রয়েছে, কোনো সমস্যা রয়েছে, পাখির ওজন সঠিক হবে না। তাই যদি পায়খানা খারাপ হয়, তোমাদের পাখিকে এই ওয়েদারে কি দেওয়া উচিত, তোমাদের অবশ্যই দেওয়া উচিত কি আজকের এই ভিডিওতে তোমাদের বলবো। যদি পাখির পায়খানা ঢিলে থাকে, জল থাকে, তোমরা অতি অবশ্যই পাখিকে গুড় জল, যেটা গুড় সেটাকে গুলে জলের সঙ্গে মিক্স করে পাখিকে খাওয়াতে পারো। এবং পাখির যদি সর্দি হয়ে যায়, সর্দি হলে এই ওয়েদার খুব খারাপ, হাওয়া ঠান্ডা গরম, তাই যদি সর্দি হয়ে যায় তোমরা মিক্সিংয়ের মধ্যে আদা কিনতে পাওয়া যায় মার্কেট থেকে, আদা মিক্সিং করে পাখিকে জলের সঙ্গে রাতে খাওয়াতে পারো। তোমাদের এই দুটি সমস্যা বর্তমানে হচ্ছে খুব, কারণ এখনের ওয়েদার খুব উল্টো পাল্টো। তাই তোমাদের এই দুটো কারণ অবশ্যই মাথায় রাখতে হবে। এবং সিলিংটা অতি অবশ্যই, পর্দা মেনটেন্স এবং ভুসি কাটা, প্রত্যেকটি আজকে গুরুত্বপূর্ণ কথা তোমাদের বললাম, তোমরা অতি অবশ্যই মাথায় রাখবে। নতুনত্ব ভিডিও আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ডিজিটাল বিজনেস